চাচা কি চাচা আজকে তো বাজারে গেছিলাম, পরে এমন বড় একটা মাছ আনছি, আইসো। মাছটা ওজন হইব 4 থেকে 5 কেজি। আইসো না সেটা কোনো মাছ। তাইলে আমরা যে সময় মাছ কিনতাম, আমরা যেসব কোটে দিয়ে রাসমিতে এইসব বাজারে তো আর এমন বড় বড় মাছ পাওয়া যেত না। এই সময় একমাত্র মাছ আছেন এই রেল লাইনের লগে মালিক খালি বাজারও। এন সোয়াল একদিন গেলাম এন চা খাইতে, পরে আমরা তো আগে মালিক খালি গিয়ে চা খাইতাম, এমনি তো সচরাচর দোকান টোকান আসেন না, আমরা আড্ডা মাত্র এনো আই সর্বনাশ কমিয়া আমরা সময় একটা দিন হয়ে আছি আর ওখানে ছিলেন থেকে চা খা ইতানের কে বুগি সুগি কত ফাতে ফুতে মিশাই খালি কোনো রম দিলাম। পরে ওইখানে যখন চা খাইতাম গেলাম, পরে বাজারে মাছ উঠছে, তো অনেক মাছ উঠছে, মাছ টাছ মানুষে কিনে নিতেছে পরে একটা মাছ আটকে গেছে, এটা আর কেউ নিতারে না। পরে শাসল থেকে খবর পাইলাম একটা বল মাছ বলে আটকেছে, পাইলাম স্টার্ট। পরে শাসল তো উঠে গেলাম মাছ বাজারে গিয়া দেখি বল মাছের বডিটা বেচাচ্ছি, মাথাটা রয়েছে এটা নিতারে না কেউ। পরে মাথাটা দাম দিয়ে গেলাম কত, কইতাছে এটা 5 টাকার কমে বেচন যেত না। সেই সময় বাস তখনের সময় 5টা টেহা 2.5 টাকা কানি জমি বেচতো, বর্তমানে 2 কানি কেতে টেহা আছে নি সময় 5টা টেহা। কয়জনের গরু আছি আই সর্বনাশ। চাচা মাছের মাথাটা কয় কেজি ওজন হইব? ই দেখি আর কয় কেজি দেখি আমরা এই সময় মাপছি। পরে তো মাথা কিনে বেকল সাজে গেছি গা, আনবার তোর বাও নাই। পরে ওইখানে এক মুরব্বী আছেন আমার বন্ধু, পরে এলে গরু গাড়ি করে দিল। পরে গরু গাড়ি মাঝে বাজারে সবাই মিলে এটা গরু গাড়ি উঠাই দিল। গরুর গাড়িও মনোহর, গরুও করে সর্বনাশ, গরু লই আইতারে এই যে ঢাঙ্গির ফুলটা এখন আয়ত করে গরু আর উত্তরে না। পরে এই যে মানুষের খেতে আমার কাজ করছি আর এনে ছোট্ট একটা গল্প আছি কি গো পড়তাছো? পরে ওইসি কি এরা ঠেলে টুলে উড়াই দিছি। পরে অনেক কষ্টের বিনিময়ে বাড়িতে লই আইলাম। বাড়িতে আসার পরে তো এলাকাতে একটা নাম পড়ে গেছে এরা ভাই একটা মাছ আনছে। তো আমরা ভাই 2-3 জন মুনি আছি, এরারে কইলাম যে তোরা কুড়াল টুরাল লইয়া, এছাড়া তো বাল নাই। পরে কুড়াল দিয়ে ডেরে খাইতিয়া যখন মাথাটার একটা সাইড খালি বাঘ করে ফালাইছি, একটা সাইডেতে 16 আলি গন্ডে মাছ বাইরেছি। আর গন্ডে কি একটা এই বড় বড় গন্ডে, এই মোটা মোটা ডিমে ঠিল ঠিল করতেছে। আমি দেখে মাথা নষ্ট হয়েছে, কি নাম বল মাছ, এই গন্ডে মাছ আইলো করতে। পরে যখন আবার হেড দিয়ে উল্টাইছে, হেড দিয়ে কাটতে যখন সাইডটা খালি ভাগ করছে, এদের ভিতরে 14 আলি এই গন্ডে মাছ। পরে গন্ডে মাছ দেখে তো এলাকার মানুষের একটা র পড়ে গেছে গিয়া যে এরা ভাই একটা বল মাছ আনছে, এক কান্তার ভিতরে 16 আলি, আরেক কান্তার ভিতরে 14 আলি গন্ডা মাছ, কত বড় বল মাছের মাথা। পরে তো এটা কাটতে কুটতে বাগজু করে গ্রামের মানুষেরও দিলাম, আমরাও খাইলাম। পরে গন্ডা মাছের ডিম লয়ে তো টেনশন পড়েছে গে, ডিম যখন বাহরে আমরা একানো তৈছি ওর বিশাল এক তাল হয়ে গেছে গিয়া। পরে আমরা তো এই যে ধান তাল দিতাম না যেভাবে, এমন তাল হয়েছে আগে কাটতে আসি, কাটতে ডিমের তাল। হ্যাঁ ডিমের তাল, এই কাটতে বিছায়া 4-5 কাটতে কোনো জোড়া দেয়া, পরে এই ডিমের তাল দিছে। এটা কি গন্ডা মাছের ডিম? গন্ডা মাছের ডিম, আই সর্বনাশ তখনকার কথা। পরে এই ডিম আমার দাদি আসছিল খুব ব্রেনি, দাদি বলছে ডিম তো সব কাউন যেত না, ডিম পরে তো লাইরে দিছে সব শোয়াইছে, ডিম শুহায়া তখন তো আমরা কাউন্ট করতো, এই সময় কাউনের সময় আছে, কাউন্ট করতো, কাউনের ডুলি আসেনি, এই বড় বড় কাউনের ডুলি গাব দিয়ে লিপতো ডুলিরা। পরে এই ডুলির মাঝে 3 ডুলি ভরে লাইছে এই ডিম দেয়া। পরে ডিম যখন ভরে লাইছে, চৈত মাসের দিকে যখন আমার দাদা এই কাউন্ট বাইন করবো, এই যে জমিগুলো আছে না, এই যে জমিগুলো এটা সব আমরা জমি, ঠিক আছে, এই জমিগুলোতে কাউন্ট বাইন করবো। পরে দাদি করছে কি দিছে কাউনের আর ডিমের এই ডুলি ফেস লাগাই দিছে, ফেস লাগাই দিয়া পরে তো দাদি আর কইতারে না, পরে তো ওই দাদারে দিয়ে দিছে ইয়াও ডিম দেলাইছে, কাউন তো ডিম দেলাইছে বাইন তো। পরে তো সব জমি দিগালে ডিম বাইনে তো দিছে, দাদা তো মনে হচ্ছে কাউন বাইন হচ্ছে, কাউন মনে হইয়া কাউ। হ্যাঁ পরে তো আর কাউন আর জ্বালা না। পরে তো দাদা খুব টেনশন করেছে গিয়া, যে না খালি বৈশাখ মাসের প্রথমে একটা বৃষ্টি হইলো, সব তো ফানি বাজে গেছে গিয়া, ফানি বাজে গেছে গিয়া। পরে দাদা তো গিয়া দেহে গন্যা মাছ সব ফুটে গেছে গিয়া, সর্বনাশ।
পরে তো এলাকার মাঝে একটা সুরা ইয়াও দিয়ে একটা নাম পড়ে গেছে গিয়া যারা তো গন্যা মাছের ডিম ফুটে গেছে গিয়া এটা পুদা গন্যা মাছ আর গন্যা মাছ আই সর্বনাশ এলাকার মানুষ আয়া এটা দেখে কি লীলা গো এরা জুড়াইছে এটা পরে তো দাদা এটা জালরা আসিন এই সময় জালো ভাড়া আসিন একমাত্র বেতাল আর কোনো জালো টলো আসিন না পরে বেতালে জালরা খবর দিয়েছে হনিতা কি করা কইতাছে এইটা মাছ একটু বড় হইলে সব পনানে বাজারে বেচে এই সময় তো আড়ত আসিন একমাত্র বৈরব আর মাছের কোনো আড়ত আসিন না পরে তো এটা টেলা গাড়ি তুললিয়া বৈরব দিছে সালা দাদা বহুত টেহা বেচছে দাদা যে একটা বিল্ডিং করছে আমরা বাড়ির পাশে এই বিল্ডিং ওখানে ভাঙে গেছে গা অনেক আগের তো এই সময় তো মনে হলো পুরানা বিল্ডিং এটা হিন্দুরা করছে এই সময় তো রাজমিস্ত্রি হিন্দুরা আছি ওই মুসলমান কোন রাজমিস্ত্রি আছেন খুব শাঙ্কু মিস্ত্রি আছেন এই বিল্ডিংটা করতো অত প্রায় 7-8 টাকা গেছি গা তখনকার টিহা আই সর্বনাশ কমিয়া এই সময়টা খুব দাম আছেন আমরা সাইরানা টানা লইয়া বাজারে গেলে ঠেলা গাড়ি দানো লাগছে বাজার এটা এই সময়ের কথা কইতাছি ওহনের কথা আর মালিকের এই সময় হগলে ট্রেনটা চালু হয়েছে এটা আজ্যর কথা বহু আগের কথা এটা তোমরা দেখছো না মনোহর এই যে সব ঘটনা এটা বহু বড় বড় ঘটনা আমরা ঘটছি কিন্তু আমরা আজকা সময় নাই সন্দেহ হয়ে গেছে গিয়া অন্য সময় আয়ো আমরা কিতা করছি আমরা দাদারা কিতা করছি দাদার বাপে কিতা করছে কিতা শোনা এমনি তোমরা ঠিক আছে তাহলে যে উঠি যাও ওকে আচ্ছা 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 ভালো জায়গা